মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করছে, হ্যাঁ, এই জন্যে মাওলা আলীর শত্রু আছিল হযরত আমিরে মুয়াবিয়া। এই জন্যে মাওলা আলীর শত্রু যারা তারা মুনাফিক, এমন হাদিসও আছে। তো এই হাদিসের মিন করেই বিভিন্ন যুক্তি উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরবে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মুনাফিক, উনি জাহান্নামী, উনি কাফের, উনি কাতেলে সাহাবী, বিভিন্ন ধরনের মিথ্যা তহমত দিয়ে দিয়ে ওনাকে অভিযুক্ত করবে। আজকে আমি একটু বলতে চাই, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধে গেলেন, এটা কি আপনাদের জানা দরকার আছে? তাহলে মূল ঘটনাটা শুনেন। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যায় নাই। আমি কথাটা আবার বলছি, মিডিয়াতে প্রচার হচ্ছে। শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যায় নাই। আবার বলছি, শেরে খুদা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যায় নাই। তাহলে সিফফিনের যুদ্ধ কেন সংগঠিত হলো? উত্তর এখানে, উত্তর আমরা খুঁজে বের করব কেন এই যুদ্ধটা হলো। মাওলা আলীর যদি বিরোধিতা উনি নাওই করে থাকে, তাহলে এই যুদ্ধটা হলো কেন? প্রশ্ন আসে না? এটার উত্তর নেন। এই যুদ্ধটা কেন হয়েছে, এটার মূল খবরটা আপনাকে নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হওয়ার আগে মুসলিম সাম্রাজ্যের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নিশ্চয়ই ইতিহাস জানেন, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু যখন হজ চলতেছে, ওই সময় তিনি মদিনা মুনাওয়ারায় অবস্থান করছেন। ওই বছর তিনি হজে যান নাই। ওনাকে একটানা 40 দিন গৃহবন্দী করে একটা মহল আটকায় রেখেছে। এই মহলের মূল লোকগুলি ছিল মিশরের বাসিন্দা। কোন দেশের? মিশরের বাসিন্দা। তাদের সংখ্যা সম্পর্কে ভিন্ন ভিন্ন মত আছে। কেউ বলেছে 7,000, কেউ বলেছে 12,000। আরো আমার সাথে ইফতার করবে, তুমি আমার সাথে ইফতার করবে বলেই নবীজি স্বপ্নের ভিতরেই উসমান যুন্নুরাইনকে রাত্রেবেলায় কিছু পানি পান করালেন সাহারির জন্য। কিসের জন্য? সাহারির জন্য। সাহারি করাবার জন্য পানি দিচ্ছেন আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরে। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক। নবীজির স্বপ্ন বাস্তব। নবীজি সাহারি করাইলেন, জান্নাতি পানি পান করায় এবং বললেন, এই রোজা তুমি রাখো, আমি সাহারি খাওয়ায় গেলাম এবং তুমি এই রোজার ইফতার আমার সাথে করবা। ওসমান যুন্নুরাইন তিনি কি করলেন, এই সাহারি খেয়ে অপেক্ষা করতেছেন। এদিকে ওনার একজন স্ত্রী ছিল, তিনি ছদ্মবেশে ঘর থেকে লুকিয়ে বের হয়ে প্রতিবেশীর কাছ থেকে একটু পানি নিয়ে আসলেন সাহারি করাইবার জন্যে। স্বামীর কাছে এসে স্ত্রী বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, হে ওসমান যুন্নুরাইন স্বামী গো, ছদ্মবেশে ঘর থেকে বের হয়েছিলাম, আমাকে তারা চিনতে পারেনি। আমি আপনার সাহারির জন্য সামান্য পানি জোগাড় করেছি, স্বামী গো, এই পানিটুকু পান করে আজকের রোজাটা আপনি রাখেন। ওসমান যুন্নুরাইন তখন বললেন, বিবি হে, আমার সাহারি করা লাগবে না, রাহমাতুল লিল আলামিন নবী এসে আমাকে সাহারি করাই গেছে। এই দিন নবীজির মেয়ের জামাই, আল্লাহর হাবিবের আদরের প্রিয় জামাতা ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু রোজা রাখলেন। ওই দিনে যে দিনের সাহারি নবীজি খাওয়ায় গেছেন, ওই দিনে 12,000 মানুষ চতুর্দিকে ঘেরাও করলেন। ঘেরাও করে এক পর্যায়ে তিনার বাড়ির যে সদর দরজা, এটা ভেঙে ফেললেন, বাড়িতে ঢুকলেন। হযরত ওসমান একদিকে রোজাদার অবস্থায়, আরেক দিকে কোরআন তেলাওয়াত করছেন, পবিত্র কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করতেছেন। এই অবস্থায় ওই মিশরে বিদ্রোহী যারা ছিল, তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করে কোরআন তেলাওয়াত অবস্থায় আঘাত করে তিনাকে ওই অবস্থায় শহীদ করে দিলেন। ওই সময় যে আয়াত তেলাওয়াত করছিলেন, ওই আয়াতের মধ্যে হযরত ওসমানের শাহাদাতের কথা আছে, ইঙ্গিত আছে। এই আয়াতের মধ্যে গিয়ে ওনার শরীরে রক্ত মুবারক পড়েছে। এখনো সেই কোরআন শরীফ
তুরস্কের ইস্তাম্বুলের জাদুঘরের মধ্যে সংরক্ষিত আছে। এখনো উসমান রাদিয়াল্লাহু আনহু রক্ত মোবারক দেখা যায়। এই যে উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেল, আপনারা বলেন এই জিনিসটা কি আপনাদের হৃদয়ে কষ্ট দেয় না? নবীজির দুইজন মেয়ের জামাই, খোলাফায়ে রাশিদিনের একজন, আশারায়ে মুবাশশিরিনের একজন, এরপরে আল্লাহর হাবিবের কত আদরের সাহাবী, দুইবার যিনি জান্নাত ক্রয় করেছেন, নবীজির পবিত্র জবানে ঘোষণা, ওনাকে ঘরের মধ্যে 40 দিন বন্দি রেখে ঘরের ভিতরে হত্যা করেছে, শহীদ করেছে। এটা কি আমাদের অন্তরে বেদনা দেয় কিনা বলেন? 1400 বছর হয়ে গেছে, তারপর আমরা এটা শুনে কষ্ট পাই। প্রত্যেক সাহাবী যারা শহীদ হয়েছেন, হযরত ওমর, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, প্রত্যেকের শাহাদাতের বিষয়টা আমাদের অন্তরে কষ্ট দেয়। আমি বোঝানোর জন্য জাস্ট এই বিষয়টাই আলোচনা করছি। উসমান রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই ছিল হযরত আমিরে মুয়াবিয়া। কি ছিল? চাচাতো ভাই। এই খবর যখন উনি সিরিয়া থেকে পাইলেন, উনি সিরিয়ার গভর্নর ছিলেন, সিরিয়াতে খবর পাইলেন যে ওনার ভাইকে ঘরের ভিতরে 40 দিন বন্দি করে হত্যা করেছে, এই খবর পেলেন। আর এদিকে উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরপরই তিনি মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন, খেলাফত তিনি লাভ করলেন। সবে মাত্র মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, মুসলিম সাম্রাজ্যের প্রেসিডেন্ট হলেন। ঠিক এই সময় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, এই মুহূর্তে আমার ভাই উসমান হত্যার বিচার করতে হবে। এই বিচার দাবিটা ছিল ওনার একটা প্রেমের দাবি। আমার ভাই মেরে ফেলছে, আপনার আপন চাচাতো ভাইরে মেরে ফেলছে, এই খবরটা শুনলে আপনার কি একটা ব্যতিক্রম ধর্মীয় অস্থিরতা কাজ করবে না? হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভিতরে সেই অস্থিরতাটাই, আমি অস্থিরতা শব্দ চেন বলছি, এটা কোনো আকায়েদ শাস্ত্রের উপরে নেবেন না, ওই প্রেমের যে উন্মাদনাটা এটা ওনার ভিতরে কাজ করছিল। আমার ভাইকে ঘরে বন্দি রেখে মেরে ফেলেছে, উনি তো আমিরুল মুমিনিন, এই জন্য উনি বলছে এই মুহূর্তেই হযরত উসমানের হত্যার বিচার করতে হবে। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেছেন, অবশ্যই বিচার করব। সবে মাত্র মাওলা আলী বায়াতের মসনদে বসলেন, তিনি বললেন, আমাকে একটু সময় দেন, আমি আসামি চিহ্নিত করি, একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসি। একই সাথে এই মুহূর্তে যদি 12,000 মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে মুসলিম সাম্রাজ্যের মাঝে বিদ্রোহ দেখা দিতে পারে। মুসলমানদের বৃহৎ স্বার্থ চিন্তা করে মাওলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আপনি ধৈর্য ধারণ করেন, আমি এটা বিচার করব। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর কথাটা কিন্তু লজিক্যাল, যৌক্তিক। এট এ টাইম 12,000 মানুষ চিহ্নিত না করে কিভাবে বিচার করবে? এটা একটা সময় লাগবে না? একসাথে 12,000 মানুষকে তো মৃত্যুদণ্ড দেওয়া যায় না, এটার একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ার জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু একটু বিলম্ব করতে চেয়েছিলেন। আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছে, না, আপনি বিচার করেন, না হয় আমাকে সেই ক্ষমতা দেন, আমার হাতে তাদেরকে তুলে দেন, আমি বিচার করব। ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচারের উদ্দেশ্যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়া থেকে তার বাহিনী নিয়ে আসছিলেন মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে। না, উনি আসছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিজেই করবেন। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বিলম্ব করবেন কেন? এটা উনি মেনে নিতে পারছেন না, উনি নিজেই করবেন। এই সিদ্ধান্তটা ছিল ওনার ভুল, ইজতিহাদি খাতা যেটাকে বলা হয়, এই সিদ্ধান্তটা ছিল ওনার ভুল। ওনাকে ধৈর্য ধারণ করে আমিরুল মুমিনিন মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে একমত হয়ে বিচার প্রক্রিয়া করা উচিত ছিল। এই আসতে গিয়ে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তাদেরকে থামানোর জন্য ওখানে গেছিলেন, যুদ্ধ করতে যায় নাই। মনে রাখবেন যে আপনার এখানে আসলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, মুসলমানদের বিশাল রক্তের বন্যা বয়ে যাবে, এটা হতে দিব না। মাওলা আলী গেছে তাদের আটকাইতে, এমনকি বড় আকারে কোনো যুদ্ধ হয় নাই। মনে রাখবেন, ক্ষুদ্র ক্ষুদ্র জটিকা যুদ্ধ হয়েছে, বারবার দূত আদান প্রদান হয়েছে, ওখান থেকে এখানে দূত আসছে, এখান থেকে ওখানে দূত গেছে। মাওলা আলী বারবার আমিরে মুয়াবিয়াকে জিজ্ঞাসা করেছে, আপনি কি এই খেলাফত দখল করতে আসছেন নাকি কোন উদ্দেশ্যে আসছেন? বারবার আমিরে মুয়াবিয়া উত্তর দিয়েছেন, খেলাফতের ব্যাপারে আমি কোনো কথা বলতে এখানে আসি নাই, আমার ভাই হযরত উসমান হত্যার বিচারের দাবিতে আমি আসছি। এই হলো সাহাবায়ে কেরামদের মাঝে জঙ্গে সিফফিনের ঘটনা। মূলত আমিরে মুয়াবিয়া মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে যায় নাই, আর মাওলা আলীও বাহিনী নিয়ে আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যায় না, গেছে ঠেকাইতে, যেন মুসলমানদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ না হয়। এখানে আবার দুই পক্ষের মাঝে কিছু মুনাফিক ছিল, কথা বুঝতেছেন?
আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বাহিনী তো কিছু মারওয়ান মার্কা মুনাফিক ছিল, মাওলা আলীর বাহিনীর মধ্যে কিছু মুনাফিক এই ছিল। এই দুই পক্ষের মুনাফিকের ইন্ধনের কারণে সামান্য রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঠেকানোর জন্য মাওলা আলী চেষ্টা করেছেন এবং পরক্ষণে আমিরুল মুমিনিন হযরতে শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দুইজনের মধ্যে কিন্তু এটা মীমাংসা হয়ে গেছে। ওই অবস্থাতে এটা সমাধান হয়ে গেছে। এখন যারা এই বিষয়টা এতটুকু হয়েছে তারাই যেহেতু সমাধান হয়ে গেছে এবং আমিরুল মুমিনিন হযরতে আলীকুল মুর্তুজা কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি সেদিন বলেছিলেন যে আমার পক্ষে যারা যুদ্ধ করেছে তারাও জান্নাতে যাবে, হযরতে মুয়াবিয়ার পক্ষে যারা যুদ্ধ করেছে তারাও জান্নাতে যাবে। এটা কিন্তু ওইখানেই মাওলা আলী নিজে ঘোষণা করে দিয়েছে। মীমাংসাও হয়েছে, উভয় পক্ষে যারা যুদ্ধ করেছে সবাইকে জান্নাতি ডিক্লেয়ার দিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। এই সবগুলি আমি হাদিস থেকে বলছি। বলবেন কোন কিতাব? আমি দুইটা কিতাবের নাম বলি, বেশি বলার দরকার নাই। আল বেদায়া ওয়ান নেহায়া। আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনাদের মোবাইলের মধ্যে আল বেদায়া ওয়ান নেহায়া ইচ্ছা করলে প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করতে পারেন। সেখান থেকে আপনারা দেখেন, মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে সিফফিনের যুদ্ধটা আগাগোড়া পড়েন। এটা বাংলা অনুবাদ করা। ধৈর্য সহকারে সিফফিনের যুদ্ধটা আগা থেকে গুড়া, শুরু থেকে শেষ সম্পূর্ণটা পড়েন, দেখবেন আলাউদ্দিন জিহাদির প্রত্যেকটা কথা আপনি ওখানে মিল পাইবেন। আরেকটা কিতাব হলো, এটা সাধারণ যারা আছেন আপনারা পড়তে পারবেন না, আলেম ভাইরা পড়তে পারেন, সেটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা। মুসান্নাফ ইবনে আবি শাইবা এই কিতাবের মধ্যে ওই যে মাওলা আলী বলছে আমার পক্ষে এবং আমিরে মুয়াবিয়ার পক্ষে যারা যুদ্ধ করছে তারা জান্নাতি, সেই কিতাবের মধ্যে হাদিসটা আছে। আর অন্যান্য কিতাবও আছে। আমি বলবো যে বিষয়টা সাহাবাই কেরাম মীমাংসা করে গেছেন। পরবর্তীতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়ার কাছে বায়াত হয়েছেন। এখন আমিরে মুয়াবিয়া তিনি যদি সঠিক মানুষ না হইতেন, তিনি যদি জান্নাতি মানুষ না হইতেন, তাহলে ওনার কাছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বায়াত হয়? এখন আপনারা কি বলবেন ইমাম হাসান ভুল করে গেছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ইমাম আমিরে মুয়াবিয়ার কাছে বায়াত হইছেন। অতএব আমি বলবো সাহাবাই কেরামদের মধ্যে যে ইখতিলাফ ছিল, এটা ছিল রহমত। তিনারা দ্বীনের জন্য বৃহত্তর স্বার্থে কেউ ইজতিহাদে হক ছিলেন, কেউ ইজতিহাদে খাতা ছিলেন, কিন্তু কেউ কারো শত্রু ছিলেন না। সাহাবাই কেরামের মতো ন্যায়পরায়ণ, সত্যবাদী এই জমিনে আমাদের এই জামানায় কেউ নাই, কেউ হতে পারে না। অতএব সাহাবাই কেরামের সমালোচনা করা ভালো কাজ না। মনে থাকবে? মনে থাকবে? যেই পীর সাহেব বলবে আমিরে মুয়াবিয়া বা অমুক সাহাবী খারাপ, অমুক সাহাবী খারাপ, আপনারা ধরবেন নিঃসন্দেহে এই পীর সাহেবই খারাপ, এর চরিত্র ভালো হইতে পারে না। ভালো মানুষ সাহাবাই কেরামের সমালোচনা করে না। হ্যাঁ, এবং গোটা পৃথিবীতে 1400 বছরে সমস্ত আইম্মায়ে আহলে সুন্নাত সবাই বলেছে এটাই হলো ফাইনাল, যে মাওলা আলী ছিলেন সিদ্ধান্তে হক আর ইজতিহাদি খাতার উপরে ছিল আমিরে মুয়াবিয়া। কিন্তু কোন অবস্থাতে সাহাবাই কেরামের সমালোচনা করা যাবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ডিসিশন। আপনাদের চট্টগ্রামে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির চাইতে বড় পীর সাহেব কেউ আসেননি। আওয়াজে বুঝা গেছে আছে। গৌসে পাক বলছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, ওনাকে নিয়ে সমালোচনা করা যাবে না। তাহলে গৌসে পাকের সিদ্ধান্ত কি মানবেন? জোরে কোন মানবেন?